বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী 21 এপ্রিল থেকে একটানা 20 মে পর্যন্ত এক মাস, একদিন পরপর একটানা ওরকম নয়, একদিন পরপর 20 তারিখ থিওরিটিক্যাল এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে। 28 মে যেহেতু কোরবানির ছুটি হয়ে যাবে, অতএব কোরবানির ছুটির পরে বিদ্যালয় খুললে সেই অবস্থায় প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাবে। সম্মানিত দেশবাসী, আপনারা নিশ্চয়ই জানেন বিগত 17 বছর কেমন পরীক্ষা হয়েছে, কেমন রেজাল্ট হয়েছে, সেগুলি সমালোচনা আমি করব না। কেমন কারিকুলাম ছিল, তবে একটা কথা বলবো, আমি যেহেতু কেন্দ্র সচিব ছিলাম, হেড এক্সামিনার ছিলাম, লক্ষ্য ছিল পাশের হার বৃদ্ধির। এই একটা মাত্র লক্ষ্য নিয়েই পরীক্ষা নেওয়া এবং খাতা দেখা। পাশের হার বৃদ্ধি করে ক্রেডিট নিতে হবে, ঠিক তাই হয়েছে। কোয়ালিটিফুল এডুকেশনের দিকে, শিক্ষার গুণগত মানের দিকে কতটা দৃষ্টি নিক্ষেপ করা হয়েছে, সেই বিশ্লেষণের অনুরোধ রাখছি আপনাদেরকে। পাস্ট ইজ পাস্ট। আপনারা নিশ্চয়ই জানেন গত 5 আগস্টের পর প্রায় 1.5 বছর, 2 বছর ইন্টারিম গভর্নমেন্ট ছিল। সেটা একটা ভিন্ন শাসন, সেটা বলতে পারেন যে একটা অনির্বাচিত সরকার, দলীয় সরকার না। সে তার মতো চালিয়েছে, সে ব্যাপারে আমাদের কোনো কথা নেই। গত 12 ফেব্রুয়ারি ইলেকশনের পর 17 ফেব্রুয়ারি থেকে আজকে 19 এপ্রিল, 2 মাসের উপরে একটি নতুন সরকার গঠিত হয়েছে। গণপ্রজাতান্ত্রিক সরকার এবং নির্বাচিত সরকার এবং রাজনৈতিক সরকার। যে সরকার 17 বছর পর ক্ষমতায় আসছে, 17 বছর আগে তারা সেই 91 থেকে 4 বার ক্ষমতায় ছিল। 2000 থেকে আবার 17 বছর 4 টার্ম অন্য একটা সরকার ক্ষমতায় ছিল। আমি সেই রাজনৈতিক বিশ্লেষক নই, আমি কারো সমালোচনা করতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, এই সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, যিনি 2001 থেকে 2006 পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর ওসমান ফারুক সাহেব। আজও তিনি আছেন, আজও তিনি পার্লামেন্ট মেম্বার। এই ডক্টর ইহসানুল হক মিলন সাহেব, তিনি সেই সময় প্রতিমন্ত্রী হয়েও অত্যন্ত দক্ষতার সাথে এই মন্ত্রণালয়টি তিনি পরিচালনা করেছেন এবং অত্যন্ত প্রশংসা কুড়িয়েছেন। তিনি নকলকে তার ভাষায় চিড়িয়াখানায় পাঠানো হয়েছিল। আর অতি বাস্তব সত্য কথা হলো, বর্তমানে যে পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে, সিকিউ এবং এমসিকিউ, আমি একজন টিচার হিসাবে বলবো, এখানে বইয়ের পাতা কাগজ থেকে নকল করার সুযোগ তেমন একটা নেই। আপনি ইংরেজিও যদি বলেন, সেখানে কিওয়ার্ড দেওয়া থাকে, সিন আনসিন প্যারাগ্রাফ থাকে, সেটা নকল করার তো কিছু নেই। হ্যাঁ, দেখাদেখি করার সুযোগ আছে। এমসিকিউতে যে কিছুই জানে না, তারও 30টা সঠিক অ্যান্সার করার সুযোগ থাকে।
এবং ইংরেজিতে যে 13-14টা আইটেম আছে বেশিরভাগই ফিল্ম দ্য গ্যাপসের মতো। তো অনেকটাই এরকম একটা ম্যাচিং টেবিল ডায়লগ সব কিছুর ভিতরেই যদি কোনো অভিজ্ঞ লোক পারে একজনের কারেকশন করতে পারলেই বাকি সকলের কারেকশন হয়ে যায়। ইংলিশে অনেক নাম্বার পায়, কিন্তু দেখা গেল যে ইংলিশে লেটার পেয়েছে সে কি বলা হয় এসবিএ অর্থ বলতে পারে না, জিপিএ ফুল মিনিং বলতে পারে না। এরকম হয়। তো এই বছর শিক্ষামন্ত্রী বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য রেখেছেন। এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে তিনি মিটিং করেছেন বিভিন্ন অঞ্চলে, ময়মনসিংহ অঞ্চলে, রংপুর অঞ্চলে, সিলেট অঞ্চলে। গত 12 তারিখ ঢাকা অঞ্চলের মিটিং হয়ে গেল আজিমপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে। সেখানে আমরা কেন্দ্র সচিবরা সবাই উপস্থিত ছিলাম। ওখানে সচিব, ডিজি, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন, 3 জন পার্লামেন্ট সদস্য ছিলেন। ঠিক 11টায় মিটিং শুরু হয়েছে। 11টা থেকে 12টা পর্যন্ত ওখানে যারা অতিথি সুধী ছিলেন তারা বক্তব্য রেখেছেন। ঠিক 12টায় মাননীয় শিক্ষামন্ত্রী বক্তব্য শুরু করেছেন। তিনি একটানা 2 ঘন্টা বক্তব্য রেখেছেন, একটানা 2 ঘন্টা। এর আগেও তিনি যে সমস্ত নীতি নির্ধারণী বক্তব্য রেখেছেন, তিনি যে ধরনের কথাবার্তা সিস্টেম, ইনি আইন কানুনের কথা বলেছেন, আমরা শিক্ষক হিসাবে তার বক্তব্য শিরোধার্য। তিনি এই শিক্ষা পরিবারের অভিভাবক। যদিও সাধারণ পাবলিক স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেটা আমার দেখার বিষয় নয়। আমরা ওনার যে কথা, ওনার যে আইন, এগুলো অক্ষরে অক্ষরে মেনে চলব এবং সেভাবে পরীক্ষা নেব বলে আমরা আশা করি। যে আমরা সঠিক সময়ের ভিতরে আমরা ইতিপূর্বেই আমাদের সেন্টারকে আমরা সিসি ক্যামেরার আওতায় এনেছি। যদিও এটা ব্যয়বহুল, প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো আর্থিক সহযোগিতা পাইনি। অত্যন্ত কষ্ট করে নিজেদের অর্থায়নে আমরা করেছি। সেন্টার ফি থেকে এটার সিংহভাগ টাকা নেওয়া হলে তো আমরা ইনভিজিলেটরদেরকে সম্মানী সেরকম দিতে পারবো না। প্রশাসনের লোকজন যারা আছেন তাদেরকে একটু সম্মানী কম দিলে আমাদের বিবেক একটু বাধা দিবে। যাই হোক, আমরা সেটা দেখা যাক কী করা যায়। আগামী 21 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। আশা করি সারা বাংলাদেশে অত্যন্ত শান্ত সুষ্ঠু পরিবেশে আমরা পরীক্ষা নিয়ে সফল হব এবং দেশের সফলতা এবং শিক্ষা খাতের উন্নতি অব্যাহত রাখতে পারব বলে আমি আশা করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী আপডেট দেখার অনুরোধ রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।